অবশেষে গৌতম খুনের অভিযুক্তদের মধ্যে সঙ্গীতা রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার ময়নাগুড়ি থানায় এক সাংবাদিক সম্মেলন করে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সাংবাদিকদের জানান, গত 4 জুন রাতে ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার পরিমল রায়ের বাড়িতে খুন হয় গৌতম রায়। গৌতম রায়ের বাড়ি বালাসন এলাকায়। গত 5 জুন বুধবার পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সফলতায় পরিমল রায়ের বাড়ি থেকে মৃত গৌতম রায়ের দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পরে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিভিন্ন রেল স্টেশনে জিআরপি এবং আরপিএফদের মধ্যে এই মেসেজ পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে তাদের সাহায্য করার জন্য আবেদন জানায় পুলিশ। সেই সঙ্গে ময়নাগুড়ি থানা থেকে একটি বিশেষ টিম পৌঁছায় আসামে। পরবর্তীতে আসামে পুলিশের সহযোগিতায় ময়নাগুড়ি পুলিশের একটি টিম আসাম থেকে 6 জুন সন্ধ্যা নাগাদ অভিযুক্ত সঙ্গীতা রায়ের বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ আসামে 4 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছিল। পরে ময়নাগুড়ি পুলিশের টিম অভিযুক্ত সঙ্গীতা রায়কে নিয়ে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার এই বিষয়ে ময়নাগুড়ি থানায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের এই কথাগুলি তুলে ধরলেন। তিনি বলেন, মঙ্গলবার অভিযুক্তকে কোর্টে চালান করা হবে বলে জানান। সেই সঙ্গে অভিযুক্তকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে আদালতকে। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সাংবাদিক সম্মেলন করে কি জানালেন শুনে নেওয়া যাক। আপনারা জানেন যে গত 4 তারিখে সকালবেলা আমরা একটা ইনফরমেশান পাই যে একটি অ্যাবান্ডন মোটরসাইকেল পড়ে আছে সকালবেলা। সেখান থেকে আমরা সার্চ করা শুরু করি যে মোটরসাইকেলটি কার আছে। সেই সূত্র ধরে আমরা যখন বিভিন্নভাবে ইনকোয়ারি করা শুরু করি, ইনকোয়ারি করার সময় আমরা দেখতে পাই যে গাড়ির ওনার আছে, সেই ওনারের আমরা ডিটেলস বের করে তার কন্ট্যাক্ট করি। করার পরে ইতিমধ্যেই আমরা আরেকটি খবর পাই যে ব্রহ্মপুর বাজার আছে, ব্রহ্মপুর বাজারের ওখানে একটি বাড়ি, যার বাড়ির মালিক পরিমল রায়, তার বাড়িটা পুরোপুরি অ্যাবান্ডন আছে, বাড়িতে কেউ নেই। এবং আমাদের কাছে ইনফরমেশান একটা আসে যে সেখানে হয়তো রাতের বেলা কোনো একটা ক্রাইম হয়েছে। আমাদের সাসপেক্ট অনুযায়ী সেই বাড়িতে আমরা একটু সার্চ করি। এরপরে আমাদের সন্দেহটা কিছুটা ঘনীভূত হওয়ার পরে আমরা বাড়িটা কর্ডন করে দিই এবং আমরা সঙ্গেই ফরেন্সিক টিম এবং ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জন্য প্রেয়ার দিই এবং ওনারা আসার পরে আমরা সমস্ত অফিসাররা ওখানে গিয়ে আমরা খোঁজা শুরু করি। খোঁজার পরে আমরা দেখতে পাই যে একটি মাত্র ঘর আছে, থাকার ঘর। সেই ঘরের পেছনে কিছুটা মাটি, সেটা কিছুটা আলগাভাবে ছিল। সেখানে আমরা খুঁজতে যেটা যখন খুঁড়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে একটি বডি। সেই বডিতে আমরা যখন বের করার পরে আমরা দেখি মাথায় এবং বিভিন্ন জায়গায় প্রচুর চোট আছে, যেটা শার্প কাটিং ওয়েপেন দিয়ে মারা এবং গলায় দড়ি দিয়ে বাঁধাও আছে। এরপর আমরা ওখানে খুব বেশি কিছু পাই না। ওখানে কিছু জামাকাপড় পাই, যেগুলো ভেজা জামাকাপড় ছিল। আমরা সঙ্গে সেখান থেকে সেটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। ইতিমধ্যেই আমরা বাকি আমাদের কিছু সোর্স ইনফরমেশন এবং আমাদের কিছু টেকনোলজির সাহায্য নিয়ে আমাদের একটি টিম, আমাদের সিনিয়র অফিসার মাননীয় এসপি সাহেবের নির্দেশে একটি টিম ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দিই। সেই টিমটা অলরেডি যাওয়া শুরু করে এবং আমরা সেই পরিমল রায় এবং পরিমল রায়ের স্ত্রী, যারা আমাদের সন্দেহ হচ্ছিল যারা সেই ক্রাইমটা করেছে, তারা হয়তো ট্রেনে আসামের দিকে যেতে পারে। তাই আমরা আরপিএফ এবং জিআরপি সবার সাহায্য নেই। আমরা কিছু তথ্য দিই যে এরকম যদি কেউ যায় একটুখানি সার্চ করার জন্য। এটা যখন আমাদের চলতে থাকে ঠিক সেই সময়ই আমাদের টিমটাও আসামে রওনা দিয়ে দেয়। আলটিমেটলি আমরা সন্ধ্যার সময় আইডেন্টিফাই করতে পারি যে ওই ব্যক্তিটি গৌতম রায়। তার বাড়ি ব্রহ্মপুর বাজার থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আইডেন্টিফাই হওয়ার পরে তার বাড়ির লোক একটি কমপ্লেন দেয়। সেই কমপ্লেন দেওয়ার ওপরে আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করি। রুজু করার পরে তার ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অলরেডি আগে থেকেই ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে পরের দিন আমাদের ফরেন্সিক টিম আসে। ফরেন্সিক টিম আসার পরে সেই বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। আমরা সেদিন আর অফেন্ডিং উইপন যেটা আছে সেগুলো আমরা কিছু পাই না। ঠিক পরের দিন আমরা আবার যেখানে মোটরসাইকেলটি ফেলে রেখে চলে গেছিলো সেখান থেকে রেল লাইনটা পেরিয়ে গিয়ে আমরা আরেকটি জায়গায় খোঁজ পাই। সেখানে গিয়ে দেখি মাটির নিচে পুঁতে রাখা আছে অফেন্ডিং উইপেন, যেটা একটি দা এবং কিছু রক্তমাখা মাটি
কিছু জামা কাপড় এবং তার দূরেই একটু দূরেই চা বাগানের মধ্যে মোবাইল ফোন, যেটা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে এসছে, সেটা গৌতম রায়ের যে ডিসিস্ট আছে তার মোবাইল ফোন এবং রেইনকোট, এই সমস্ত জিনিস আমরা পাই, সেগুলো উদ্ধার হয়। ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায়, তার বাড়ি সেখানে। পরিমল রায় সেখানে বহুদিন থেকেই কাজ করত, ও কাঠমিস্ত্রি কাজ করত, এবং যে ডিসিস্ট আছে গৌতম রায়, সেও কিন্তু সেখানে কাঠমিস্ত্রি কাজ করত, দুজনেই একসঙ্গেই থাকতো। আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত 6 তারিখে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা সেখানকার লার্নেড কোর্টের সামনে তাকে হাজির করি এবং আমরা ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করি। আমরা ট্রানজিট রিমান্ড, আমরা 4 দিনের রিমান্ড পাই এবং সেখানেই সঙ্গীতা রায়কে রেখে আমরা ইনভেস্টিগেশন করি। আমাদের যে টিম যায়, ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা যে পরিমল রায়কে ধরার জন্য। কিন্তু আমরা পরিমল রায়কে এখন পর্যন্ত পাইনি। কালকে টিম এখানে ফিরে আসে। আজকে আমরা সঙ্গীতা রায়কে আমাদের লার্নেড কোর্টে প্রডিউস করছি এবং 10 দিনের রিমান্ড চাইছি। আমাদের ইনভেস্টিগেশনে যতটুকু উঠে এসছে, পরিমল রায় এবং গৌতম রায় এরা দুজনেই গত 1 তারিখে দুজনেই আসাম থেকে আসে। আসার পরে ওরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা হয়। যেদিন ঘটনা 3 তারিখ রাতের বেলা, সেদিন গৌতম রায় পরিমল রায়ের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে একটা বচসা হয়। বচসা সেটা হাতাহাতিতে গিয়ে জড়ায়। তারপরেই একটি লাঠি দিয়ে আঘাত করে এই সঙ্গীতা রায়। পরবর্তীকালে যে মানে অফেন্ডিং ওয়েপন যেটা আছে, সেটা দিয়ে মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাত করার পরে তাকে মেরে দেয়। মারার পরে সেই বডিকে প্রমাণ লোপাট করার জন্য সেই বডিটাকে ভালো করে প্যাকিং করে বাড়ির পেছনেই সেটাকে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে সেখানে তারা জামাকাপড় ছাড়ে। জামাকাপড় ছাড়ার পরে পুরো বাড়িটা তারা জল দিয়ে সুন্দর করে লেপে দেয়, যেন কোনো চিহ্ন না থাকে। আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেরেছিলাম যে ওখানে বাড়ির যে মোটরটা আছে, মোটরটা চালানো ছিল। পরবর্তীতে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি, সেই মোটরসাইকেলটি ওরাই স্বামী স্ত্রী দুজনে নিয়ে গিয়ে রেললাইনের পাশে একটি বাসঝাড়ের কাছে ওখানে রেখে আসে এবং পরবর্তীতে আবার এই সমস্ত অফেন্ডিং ওয়েপন, মোবাইল এবং রক্তমাখা কিছু মাটি, এগুলো আবার নিয়ে গিয়ে ওরা মাটিতে পুঁতে দেয় একটি চা বাগানের ধারে, বাঁশ বাগানের ওখানে পুঁতে দেয়। এরপরে ওরা এখান থেকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চ্যাংড়াবান্ধায় এবং চ্যাংড়াবান্ধা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায়। কুচবিহার থেকে একটি ট্রেন ধরে, সেই তিনসুকিয়া যাওয়ার ট্রেন, সেই ট্রেন ধরে ওরা তিনসুকিয়া যায়। সেখান থেকে আবার বাস ধরে এরা আসামে সঙ্গীতা রায়ের যে বাপের বাড়ি আছে সেখানে পৌঁছে যায়। আমরা রিমান্ডে নিচ্ছি। বাকি পরিমল রায়কে ধরার আমরা পুরো চেষ্টা করছি। হয়তো খুব শিগগিরই তাকে আমরা ধরতে পারব। কতদিনের রিমান্ডে চাইছে? আমরা 10 দিনের রিমান্ড চাইছি। 10 দিনের রিমান্ডে আমরা বাকি তথ্যগুলো উদ্ধার করব।